এটা যুদ্ধটা কতদিন চলে। তো আমরা এই শর্ট টার্মে আমাদের ব্যবস্থা আছে। আমরা যেমন জ্বালানি তেল আমদানির জন্য চুক্তিগুলো করা আছে, তারপরে আমাদের এই 6 মাসের জন্য চুক্তি করা আছে। আমাদের জ্বালানি তেলের মজুদ সম্পর্কে একটু বলতে পারেন? এখন আমাদের 45 দিনে মজুদ থাকে, এই মজুদ আমাদের আছে। তারপরে হচ্ছে যে আমাদের যে এলএনজি ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেগুলো ইন প্লেস আছে। এরপরে আমাদের যে স্পট পারচেজ আছে। তো একটা আশার বিষয় হলো যে এই যে এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো ওই জন্য আমরা এই যে ইভেন এই ইয়ের মধ্যেও, যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এটা অনেক। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে হবে না। আপাতত কিছুটা দাম বাড়ছে, সেটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু আমাদের ওই যে অন্য সব প্রিমিয়াম এগুলো আগে থেকে ফিক্স করা আছে। এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। না, এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতেছি না। আমাদের একটা ইয়ে আছে, আমাদের একটা কি বলে যে যেটা একটা কুশন আছে জ্বালানি তেলের ব্যাপারে, আমাদের একটা কুশন আছে। তো আমরা ওই কুশনের মধ্যে আমরা যেটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা ইয়ে করবো আর কি, যদি ইয়ে হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। অপচয় রোধ করে স্যার সাশ্রয়ের কথা বলছিলেন একদম। কিসের অপচয় রোধ করে সাশ্রয়ের কথা না, সাশ্রয় তো হচ্ছে কন্টিনিউয়াস প্রত্যেক ইয়েতে। ইভেন গত সপ্তাহে কত যেন 21 কোটি টাকা আমরা কন্টিনিউ প্রত্যেক দিনই সাশ্রয় হচ্ছে। আচ্ছা, আমি একটু বলে শেষ করিনি। আমি উইড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল অ্যাম্বাসেডার্স, EU ambassador, Mr. Michael Miller, the ambassador of Switzerland, Mr. Inge, and also our ambassador from Spain. এটা কিন্তু they all helped us. ওনারা সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করছেন যে এই চুক্তিটা যাতে হয়। আর এই যে এই চুক্তিটা শুধু যে একটা গ্যাস চুক্তি তা না, এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে একটা যে ইনভেস্টমেন্টের ব্যাপারে এটা যে ভালো জায়গা, যে আমরা এটা আলোচনা করে উই ক্যান রিচ এন এগ্রিমেন্ট। সো দিস উইল ডেমনস্ট্রেট, এবং এটা আমাদের ভবিষ্যৎ যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, সেটাকে হেল্প করবে। জ্বালানি খাতে আমরা বেশ কয়েকটা, আমি আসলে পাবলিকলি অনেকগুলো ডিসকাস করে আমাদের জন্য, আমি আগে বলেছি যে অ্যাক্টিভ ডিল নিয়ে আমরা পাবলিক ডোমেনে খুব বেশি কথা বলতে চাই না। বাট আমরা ওই ইনভেস্টমেন্ট সামিট এবং তার আগে পিছিয়ে বেশ কয়েকটা ভিজিটের উপর বেস করে আমরা বেশ কয়েকটা লিড পেয়েছি। আমরা জ্বালানি মন্ত্রকের সাথে ডিরেক্টলি কাজ করছি আপাতত ওগুলা নিয়ে। তো সেগুলার কয়েকটা সিগনিফিকেন্ট প্রগ্রেসও হয়েছে। তো বাট যেই জায়গাটায় এই ডিলটা আসলে মানে এই এগ্রিমেন্ট সাইনিংটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যারা আমাদের সাথে এখন কাজ করছেন তারা কিন্তু প্রথমে গিয়ে এনাদেরকেই জিজ্ঞেস করেন যে আসলে বাংলাদেশে ব্যবসা করা উচিত কি উচিত না। সো ওনারা যে ফিডব্যাকটা দিবেন সেটার উপর বেসিস করেই আসলে ফাইনাল ডিউ ডিলিজেন্স ডিসিশন মেকিংটা হবে। তো এই জন্য আমাদের কনস্ট্যান্টলি একটা এফোর্ট দিতে হবে যে আমাদের এক্সিস্টিং যারা আছেন তাদেরকে আমরা ভালোভাবে টেক কেয়ার করি এবং তাদের সাথে এঙ্গেজমেন্টটা বজায় রাখি। আসলে অফশোরের বিষয়টা আমরা চিন্তা ভাবনা করছি, আমরা একটু সময় নিচ্ছি এই জন্য যে আমরা নেগোসিয়েশনগুলি আবার রিভিউ করছি আসলে কী কারণে যারা আগে আমাদের কাছ থেকে কিছু অফার নিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু তারা পরবর্তীকালে আপনার বিডে অংশগ্রহণ করার পর আমরা বিড দাখিল করিনি। তো তাদের ক্ষেত্রে আমরা তাদের সাথে আলাপ করছি যে তাদের সমস্যাগুলি কী, কেন। এইটার ভিত্তিতে আমরা অলরেডি কাজ শুরু করেছি। নতুন করে আমরা নেগোসিয়েশন করবো এবং নতুন করে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনগুলি আমরা চেঞ্জ করবো। আমাদের জ্বালানি তেলের মজুদ সম্পর্কে একটু বলতে পারেন? এখন আমাদের 45 দিনে মজুদ থাকে, এই মজুদ আমাদের আছে। আসলে যারা এখানে অফশোরে যারা অংশগ্রহণ করেছিল তাদের সাথে আমরা আলোচনা করেছি। তাদের ক্ষেত্রে তারা 4-5টা তারা কারণ দেখিয়েছে যে তারা এই সমস্ত কারণে ওনারা এখন আবার পার্টিসিপেট করেনি আর কি। তার মধ্যে একটা ছিল যে WPPF এর রেটটাকে চেঞ্জ করা। সেটা তো আমাদের হাতে নেই, শ্রম মন্ত্রণালয়ের হাতে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যাতে যারা ফরেন ইনভেস্টমেন্ট আসবে তাদের ক্ষেত্রে WPPF এর রেটটা এখন 5%, সেটাকে কমানোর জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আর কিছু হয়তো ডেটা অ্যাভেলেবিলিটি নাই, সেই জন্য আমরা ডেটা নিয়ে আমরা কাজ করছি। এই ধরনের কিছু বিষয় আছে যেগুলি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রিত না, সেগুলিকে আমরা চেষ্টা করছি ওভারকাম করার জন্য। যে টাইম লাগছে তা আমরা সহসা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ।